আল্লাহ নিজে বলেন, হে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, জিহ্বাটারে কন্ট্রোল করার জন্য আমি একটা উপায় বের করে দিয়েছি। কেমন উপায় জানোনি? দুনিয়ার কোন মেডিসিন দিয়া জবান বন্ধ করতে পারবি না। আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল করো। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, তাকওয়া নামের মেডিসিন যতক্ষণ পর্যন্ত অর্জন করবা না, তোমার জবান কন্ট্রোল হবে না। এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দু হাত উঁচু করবে, পা উঁচু করে বলবে, আমরা হুজুরদের থেকে বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, বলে ভয় করি। আমরা নামাজ পড়িয়াও বলি ভয় করি। আমি টুপি রেখে বলি আল্লাহকে ভয় করি, এজন্য টুপি দিলাম। আপনি টুপি ছাড়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খানার পরও বলেন আল্লাহকে ভয় করি। আসলে ভয়ের হিসাবটা এখন আপনার বোধগম্য হয় নাই। ভয় আসলে হাকিকতটা কি? একটা সন্তান মা বাবাকে ভয় পায়, তার প্রমাণ কয় মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক যেই মুমিন আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হাতচি জে মখা আজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে আপনাদের? একটু বৈশা রয়েছেন, দেরি। এই তো 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা দেরি, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা দেরি। মোনাজাতটা দিলে দৌড়ে বাসায় যাই ঘুমাইবেন। আমগো কপাল তো আরো কত কঠিন। হাজারো আল্লাহর বান্দা, দাড়িওয়ালা, আলেম ওলামা মাঠে বসা। আসলে যে আমি কই, কথা বলার সময় তো নাই। যেখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া কইরা মা বাবার জন্য কান্না কইরা যাইতেও কপাল লাগে। এটা সব কপালে হয় না, এই কপাল আলাদা। আল্লাহ নিয়ে আছে। কপাল কত খারাপ যে দোয়াটা করে যেতে পারে না, পাগল হয়ে গেছে, আগে আগে বাড়ি যাবে। আরে খোদায় যদি না নেয়, চাক্কা রাস্তার মাঝে গিয়া ফাঁকা হয়ে যাবো, পানসার হয়ে যাবো। তো মোনাজাত দিয়া যারা যাইবো হেরা আগে যাইবো, তুমি চাক্কা লইয়া ফজর পর্যন্ত কানবা। কারণ এই রাত্রে হসপিটালও খোলা নেই। মাওলায় না নিলে যাওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। হ্যাঁ, এভাবেই দিন যাবে, রাত যাবে, কিয়ামত একদিন চলে আসবে। এখান থেকেই জান্নাতি একদল তৈরি হবে, আবার জাহান্নামী 72 দল এখান থেকেই তৈরি হবে। জাহান্নামী 72 দল কোন হিন্দু বিধর্মী কেউ না, সব মুসলমানের ভেতর থেকে হবে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। এখানে বয়ান, স্টেজের পেছনে বয়ান, এদিকে বয়ান, এতদিকে বয়ান হইলে আমি কেমনে বয়ান করি? ওখানে বয়ান চলে, এসে শুরু থেকে বয়ান চলতেছে। একটা মানুষ নাই যে এবার আওয়াজ বন্ধ কর। নিজের কপালটাও খাইল, অন্যের কপালও নষ্ট করার প্রচেষ্টা করতেছে। আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ মাহফিল কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়ারে হায়াত, চোখের সামনে শুধু লাশ আর লাশ। করোনার সময় কত লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর পাই না। অধিকাংশ যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ। সুস্থ আছি বলে বেঁচে থাকবো গ্যারান্টি নাই। অসুস্থ মানুষ মইরা যাইব কিন্তু হায়াত পাইয়া গেছে। সুস্থ মানুষ হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা ঘুমের থেকে উঠে সন্তান বলে, আম্মু বাজারে যাব, আমার বন্ধু ডাকছে, 1 ঘন্টার মধ্যে আসতেছি। বাইক নিয়ে বের হয়ে গেল। 2 ঘন্টা পরে মায়ের কলিজার মধ্যে একটা বাড়ি লাগছে, এখনো আসে না কেন আমার বাবা? টেলিফোন কেউ রিসিভ করে না। হঠাৎ কয়েকবার দেওয়ার পরে কে যেন রিসিভ করে বলে, এই মোবাইলওয়ালা কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কয় মোবাইলওয়ালার বাবারে দাও। বাবা ধইরা কয় কে তুমি? কয় কোথায় বাড়ি? অমুক জায়গায়। কয় রাস্তার পাশে লাশ পড়ে আছে, তাড়াতাড়ি লাশ নিয়ে যাও। বাইক অ্যাক্সিডেন্ট হইয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণের আর এক নাম বাইক। ওটার উপরে উঠলি গিয়ার বেড়ে যায়, পায়ের থেকে ভিতরের গিয়ার বাড়ে। আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তা তো উপায় নেই। আল্লাহ হেদায়াত দান করে। আরে আমার যুবক, অথচ গোটা দুনিয়া তোমার দিকে তাকাইয়া আছে রে যুবক। দুনিয়া তোমার থেকে অনেক কিছু চায়, তুমি দেওয়ার জন্য তৈরি হয়েছো কিনা চিন্তা করো। দুনিয়ার বুড়ারাও যুবকের থেকে অনেক কিছু চায়, মা সন্তান থেকে অনেক কিছু চায়। ও যুবক, তোমার স্ত্রী হবে, সেও তোমার থেকে অনেক কিছু চায়। এ জমিনে তোমার থেকে শিক্ষক হলে ছাত্ররা চায়, তুমি চেয়ারে বসবা, জনগণ চায়। যুবক চাইলে দিতে পারবে, সম্ভব, অন্যের দ্বারা সম্ভব না। একটা যুবক তার মেধা দিয়ে গোটা দুনিয়া কন্ট্রোল করা সম্ভব। ও যুবক, তোমাকে সে মেধা আল্লাহ দিয়েছেন। রহমতের নবীও বলেছেন, যুবক আমার বিপদকালে উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। আমার যখন আমি আব্বু বলে কাউকে ডাকতে পারি না, কারণ আমি আইসা বাবা দেখি নাই, ডাকবো কিভাবে? 6 বছরে মা হারাইলাম, চারদিকে আমার বন্ধু বান্ধব নাই, সব দুশ্মন। ঠিক ওই সময় কালেমার দাওয়াত দেই, দুশ্মনী আরো বেড়ে গেল। হঠাৎ
11 বছরের সন্তান, কেউ বলে 8 বছরের, আমার হাতে হাত লাগায় সহযোগিতার জন্য ওয়াদা করলো। নবী খুশি হইয়া বলেন, ও ভাই, তুমি ছিলে এতদিন আমার চাচা তো ভাই, এখন তুমি সাহাবী, কিছুদিন পরে আমার আল্লাহ রহমতের দরজা খুলে বানাবে এই চাস্তো ভাইরে জামাতা। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর দুশমন বুড়া, 11 বছরের সন্তান নবীর সামনে উপকারের জন্য ওয়াদা করলেন। চাচাতো ভাই এখন সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা। আবু জাহাল নবীর দুশমন, হাতে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারো, বলতে পারলে এখন কালেমা পড়ব, কি আছে বলো। নবী বলেন, চাচা আমি জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না, তবে হাতের মধ্যে কি আছো একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, ভাতিজা তুমি বড় একটা জাদুকর। নবীজির চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। যেই নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, ওই বেঈমান আবু জাহাল 13 বছর সামনে দাঁড়াইয়া নবীকে দেখেছে, নবীর মজার আওয়াজ আর বয়ান শুনেছে, কিন্তু কালেমা পড়ে নাই। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীরে জবাই করবে। নবীরে দেখা তরবারি ফালায় কয়, ও রহমতের নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি গলায় লাগায়া দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক। 13 বছরের বেঈমান আবু জাহাল বয়ান শুনে কালেমা পড়ে না। 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ধমক দিয়া কয়, এই মুশরিক কাফেরেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার তরবারি রেডি, আয়। এমন পাওয়ার আল্লাহ দিছেন। এখন ওই পাওয়ারওয়ালা 27 বছরের যুবক যেখানে চলে শয়তান ওখানে আর থাকে না, ভয়ে পালায়। রোম সম্রাট কয়, ওমরের খেলাফত কালে এই লোকটা কে যে গোটা দুনিয়া কাফে, গোয়েন্দারা খবর নাও, এর সিকিউরিটি গার্ড কেমন আছে। গোয়েন্দারা রিপোর্ট দেয়, ওমরের মতো বান্দা একা চলে, কোনো গার্ড নেই। দুনিয়ার সবাই এর ভয় পায় কেন? একা চললে তারে মেরে ফেলো। কত পুরস্কার চাও? হয়তো চলো, মেরে ফেলার জন্য জল্লাদ রেডি, তরবারি নিয়ে ঘুরে। ওমর একা চলে, এক জায়গায় নির্জনে পেলে মেরে ফেলবো। খবর কানে আসছে, হ্যাঁ পাওয়া গেছে, পাহাড়ের পার্শ্বে বিশাল এক চেটিয়াল ময়দান, ওমর ডান হাতের বালিশ বানায় একা একা ঘুমায়। জল্লাদ খুশি হয়ে গেছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারিটা বের করে মাঠের ভেতরে ঢুকলো। ওই পার্শ্বে ওমর ঘুমায় একা। এক কদম আগায় আবার চিন্তা করে, আবার আগায় আবার চিন্তা করে, যেতে যেতে কাছে, সামনে গিয়ে তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। তোমার কিসের অভাব? ও যুবক বলো, তোমার পাও দুইটা ধইরা কই, নিচে নামবে ধরবো, বল নাইমে আসি। কিসের অভাবে নামাজ পড়ো না বলো? কোন বেঈমানের বাচ্চা তোমাকে লোভ দেখিয়েছে? কি দিবে তোমাকে নামাজ না পড়লে, দাড়ি কাটলে? কিচ্ছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে লাথি মেরে তাড়ায় দিবে। কার পেছনে দৌড়ায় নামাজ ছাড়ছো? কে সে তোমার বন্ধু? স্বার্থে আঘাত লাগলে টেলিফোনের নাম্বার ডিলিট করে ফেলবে, এর পিছনে ঘুরে নামাজ ছেড়েছ।
কি পেয়েছো নামাজ ছেড়ে বলো? কয়দিন তোমার হায়াতের গ্যারান্টি? জীবনে অর্জন কি করেছো? তুমি মরে গেলে তোমাকে নিয়ে কে কি স্মরণ করবে বলো? এমন কিছু করছো? বরং তোমার চরিত্র এত খারাপ করেছো, তুমি মইরা গেলে মা কানলেও ভিতরে ভিতরে খুশি, কারণ এই চরিত্রহীন সন্তানটার কারণে মুখ দেখাইতে পারি না, মইরা গেছে, একটা বালা গেছে। তাহলে এবার চিন্তা কর, তোর 30 বছরে কামাই করছো, মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়া, শিক্ষকের সাথে আচরণ ভালো করো নাই, বরদোয়া। তুই মইরা গেলে শিক্ষক খুশি, তোর কপাল এত খারাপ। তুই মরলে তোর মা বাপ খুশি, তোর চরিত্র এত খারাপ। আর মাস্তানি করো তুই ভালো। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল দিয়ে কবিরা গুনাহ করো, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন, চেহারার নূর নাই। শুধু কি তাই, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দাও, টাচ মোবাইলে শরীরের কি অঙ্গের ক্ষতি করে দেখো। হুজুরদের কথা কানে ঢুকবে না, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে ওটা তো ঢুকাইবা, যাও দেখো। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার খাইছো, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল। আগের তুলনায় বুকের ব্যথা বেড়ে গেছে, টের পাওনি মাঝে মাঝে। মাথা ব্যথা কিন্তু বেড়ে গেছে আগের তুলনায়। একটা বই পড়তে লইলে কিন্তু পারো না, মোবাইল দেখতে দেখতে এখন আর বইয়ের দিকে নজর নাই। 20 মিনিট দেখলে গোলায় যায়, কিছু দেখে না, অন্ধকার অন্ধকার লাগে। শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ। তার বাঁচবি কি? 60 বছর হায়াত থাকলে অর্ধেক নাই, বাকি অর্ধেক থাকবি বিছনায় ভইরা। কারণ আরো 30 বছর বাঁচতে হইলে যে পার্স লাগবে, সে পার্স তো নষ্ট করে ফেলছে। কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট। আমি এটি বানাই বলতেছি বাবা, বলো কেন নিজের ক্ষতি নিজে করো? দুনিয়াতে পাগলেও তো নিজের ক্ষতি করে না। পাগলে কি আগুনে ঝাঁপ দেয়? ও যত বড় পাগল হোক আগুনে ঝাঁপ দেয়? তো পাগল তো নিজের ভালো বুঝে, তুমি তোমারটা বুঝো না কেন? তুমি কি রাস্তার পাগল থেকেও খারাপ হয়ে যাচ্ছ? এই মোবাইলকে কেন্দ্র করে মায়েরে কত গালি দিছো বাবা, একটু চিন্তা করো। শুধু এই মোবাইল মোবাইল করে বাবার সাথে কত বেয়াদবি করেছো বলো তো? এই মোবাইল মোবাইল করে কত শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, একটু ভাবো একা একা। এই যে আমি হাসতে হাসতে বলছি মোবাইলের বিষয়, বন্ধ করো বন্ধ করো। অনেকে তো বাজে মন্তব্য করে, একজন হুজুর হয়ে গেছে, কেউ কিছু কয় না, ওনার লাগিয়ে গেছে। কত বাজে কথা বলতেছো, অথচ আমি তো আমার ব্যক্তি স্বার্থে কিছু বলি নাই। আমি তো তোমার কল্যাণ চাই, পৃথিবীতে তোমার কল্যাণের কথা তো এরকম কেউ বলতে চায় না। চিন্তা করে তুমি যাতে খুশি আমিও তাতে খুশি না। বাচ্চা খুশি গীতে আগুনে হাত দিবে, বাচ্চার এই খুশি কি মা মানতে পারে? মা যখন টান দিছে, এই মায়ের থাপড়ায়, চিমটি দেয়, কামড় দেয়, কারণ ওইটা মজা পাইছে। মা কয় মজা তো আসল মজা না, ভিতরে সাজা। তুই যতই আমাকে চিমটি কাটো, আমি মা কখনো তোরে মজার ভেতরে সাজা দিতে পারি না রে বাবা, তুই বুঝো না। এ জগতের উলামায়ে কিরাম নিজের বউ মাইয়া ফোলা নিয়ে এত চিন্তা করে না, এই উম্মত নিয়ে যত ফিকির করে। কেমনে উম্মত জাহান্নাম থেকে বাঁচাবে, পাও দইরা দইরা তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, ইমাম সাহেবরা বুঝায়, আমরা বুঝাই, পাও দইরা দইরা বুঝাই, বাবা গুনাহ করিও না, কয়দিন আর করবারে বাবা ফিরো। আরে একটা শখ আছে, এই তো শখ, নাচ গানের মধ্যে জানি কি মজা, তো গেছো না, এবার একটু ফিরতে পারো না? ওই শখ তো আমার মধ্যে আছে, আল্লাহর কোরআন সামনে, ওই শখ আমার মধ্যেও আছে। কারণ গুনার আকর্ষণ তো সবার মধ্যেই আছে, বরং আমার মধ্যে বেশি। তুমি তো গুনাহ করতে করতে একটা জায়গায় আছো, আমি তো বেগানার নাচ দেখতে পারি নাই। শখ আছে কি জানি মজা, পার্কে গেলে কি জানি মজা, নাচ গানে কি জানি মজা, মদের বোতলে কি জানি মজা, কিন্তু আল্লাহর সাজার ভয়ে সব ছেড়ে দিয়েছি। তোমার কাছে আমার অনুরোধ, যেহেতু মজা তো কিছু নিছো, এখন তওবা করো। পার্কে তো গেছো, আর কত? মাইয়া লইয়া আড্ডা করেছো, আর কত? তওবা করো। না হয় মুসলমান হইয়া লাভ কি? ভিন্ন ধর্মে যাও, কেউ তোমারে ডাকবে না।
মুসলমানও দাবি করবা, আবার আল্লাহরেও কষ্ট দিবা, নবীরেও কষ্ট দিবা, আলেমরেও কষ্ট দিবা, মা বাবারেও কষ্ট দিবা। এত কষ্টর বোঝা কেমনে তুমি কবরে নিয়ে যাবা? ও আমার কলিজার যুবক, এখন তুমি মনে মনে হয়তো ভাবতেছো এত কথা বইলা হাফিজ ভাই কি চান, আপনার মতো পাস করলি লাগাবো? আমি বলবো না। তুমি বলবা হাফিজ ভাই কি চান, আমি কি কওমি মাদ্রাসায় যাব? আমি বলবো না। তুমি বলবা আমি কি তাবলিগে যাব? আমি বলবো না। তোমাকে আমি তাবলিগে যাইতে বাধ্য করি নাই, বলবো না। পীরের কাছে যাইবা, এটাও বাধ্য করি নাই, বলবো না। আমি কি বলবো? তুমি ডাক্তারি পড়তে চাও, ওয়েলকাম, কলিজা দিয়া দোয়া করি, মোনাজাতেও দোয়া করব। তুমি যদি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হইও। তবে আমার ছোট দাবি, বেয়াদব হইও না। মা বাবার বেয়াদবি করিয়া বরদোয়া নিস না, মরার আগে পঙ্গু হয়ে যাবি, খবরদার। শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিস না, বিদ্যার সাগর হারায় ফেলবি। হঠাৎ দেখবি তোর মাথা নষ্ট হয়ে গেছে। রাস্তায় বয়ান করি, সারা বাংলাদেশ ঘুরি, মাঝে মাঝে কিছু পাগল দেখি, উলঙ্গ পাগল, কিন্তু ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। চিন্তা করলাম পাগল হইয়া কি আবার আরবি আর ইংলিশ শিখলো নি? না না, ভেবে ভেবে দেখলাম ও তো ইংলিশ শিখে নাই, বরং ভালো ছাত্র ছিল মাদ্রাসার বা স্কুলের, বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। এই বেটা, তুই যদি বেয়াদবি করে ডাক্তার হও, আল্লাহর কোরআন সামনে রেখে বলে গেলাম, জুতার বাড়ি খেয়ে তাসলিমার মতো পালাবি। এমন ডাক্তার হওয়ার কোনো দরকার নাই, মর। ডাক্তার যদি হতে চাও, শুধু আদর্শ নিয়ে দাঁড়া। নোয়াখালী না, পুরা বাংলাদেশ মাথায় নিয়ে তোমাকে সবাই সম্মান করবে। মরে গেলে তোমার নামে কলিজার সম্মানের ইতিহাস তৈরি হবে। তবে বেয়াদবি করলে জীবন শেষ। মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। যত মাস্তানি করো, শিক্ষকের দোয়া ছাড়া বিদ্যা টিকে না। মা বাবার দোয়া ছাড়া চরিত্র ভালো হয় না। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া কোনোদিন সামনের পথ ক্লিয়ার হবে না। এদের দোয়া যেমন সফলতার চাবি, এদের বরদোয়া জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া সন্তানের আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জীবনে আগুন, ওলামাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা, ওস্তাদ, ছাত্র, কোনোদিন কোনো বন্ধু, কোনো আলেম কষ্ট না পায়। ওয়াদা করো, শপথ করো, অঙ্গীকার করো, কসম করো এই মাঠে বসে যে আল্লাহ, জীবনে মা বাবার দোয়া নিতে না পারলেও অন্তত ওয়াদা করতেছি বরদোয়া নেব না।